تعالى بعد الاستخلاص وطهره من الأدناس فانتفت عنه تهم الظنون وسلم من ازدراء العيون لا يدفعه عقل ولا يأباه قلب ولا تنفر عنه نفس فهو المهيأ لأشرف الأخلاق وأجمل الأفعال المؤهل لأعلى المنازل وأفضل الأعمال ثم داعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم دور الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া মাদানিয়া কসবা ব্রাহ্মণবাড়িয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সদর সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে এই পর্যন্ত বরকতি মজমায় বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই বক্সগুলোর আওয়াজ দেন, এটা আওয়াজ দেন, এগুলোর আওয়াজ করেন। আমি আপনাদের সামনে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল ইতার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন তো, অন্যকে নিজের উপরে কি দেয়া? সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়া। এটাকে বলা হয় ইতার। এই আলোচ্য বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, এই একটা সিফত, গুণ, বৈশিষ্ট্য যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, এই সিফতটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পদ। এটা আজ মুমিনের কাছ থেকে হারিয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে আছে। এই সিফত যদি কোনো মানুষের ভেতরে চলে আসে তো ওই মানুষটা পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। এই সিফত যদি কোনো পরিবারের সদস্যদের ভেতরে চলে আসে তো ওই পরিবারটা পৃথিবীর সবচাইতে সুখী পরিবার। এই ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা যদি কোনো এলাকার প্রতিটা মানুষের ভেতরে চলে আসে তো ওই এলাকাটা হবে ওই দেশের সবচাইতে সুখীময় একটা এলাকা, শান্তির এলাকা। এই সিফত যদি কোনো দেশের প্রতিটা জনগণের ভেতরে চলে আসে তো
তো ওই দেশটা হবে পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশীল শান্তির দেশ। এই সিফত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে বলতে থাকা। ঈসার কি? ঈসার বলা হয় আন তুসিরা গায়রাহু আলা নাফসি, আপনি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিবেন, এটাকে বলা হয় ঈসার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাত এর মধ্যে লেখেন আন তুসিরা গায়রাহু আলা নাফসি, নিজের উপরে, অথবা আই ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসি, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া, ফিন নাফই লাহু, কল্যাণকামী বিষয়ে, লাভবান কোন বিষয়ে নিজে পিছনে থাকা, অপর ভাইকে সামনে বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে ঈসার। এই সিফতটা ওয়াহুয়ান নিহায়াতু ফিল উখুব্বাহ, তিনি বলেন ভ্রাতৃত্বের বন্ধন, প্রেম, ভালোবাসা, বদান্যতার সর্বোচ্চ চূড়া হচ্ছে এই ঈসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। এই ঈসার এক শব্দ যার অর্থ অন্যকে প্রাধান্য দেয়া, এটা আবার দান করার অর্থেও আসে। এজন্য শাইখুল ইসলাম সানি ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর মধ্যে ঈসারের আলোচনা করতে গিয়ে তিনি বলেন তিনটা শব্দের অর্থ খুব কাছাকাছি। আপনারা যদি পারেন আমার সাথে বলবেন, ছোট ছোট তিনটা শব্দ। এক নাম্বার বলেন সাখা, বলেন সবাই বলেন সাখা। দুই জুদ, বলেন। তিন ঈসার। এই তিনটা শব্দের অর্থ মোটামুটি কাছাকাছি, কিন্তু তফাৎ আকাশ জমিন ব্যবধান। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বলেন সাখা বলা হয় সাধারণ দান, সাধারণ প্রাধান্য দেয়া, সাধারণ দান করা। কখনো আমরা অসহায় দরিদ্রকে 10 টাকা 5 টাকা দান করি, এটা সাখা। জুদ বলা হয় বেশিরভাগ অংশ দান করা, অল্প কিছু অংশ নিজের কাছে রেখে দেওয়া, এটা হচ্ছে জুদ। আর ঈসার বলা হয় পুরাটাই অন্যকে দিয়ে দেওয়া, নিজের জন্য কিছু না রাখা। সুবহানাল্লাহ বলেন না, এটা হচ্ছে ঈসার। এই ঈসারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বান্দাদেরকে আদেশ করেছেন, উদ্বুদ্ধ করেছেন। রাসূল হাদিসে উম্মতকে উদ্বুদ্ধ করেছেন ঈসারের প্রতি। সালফে সালিহিন বক্তব্যের মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন ঈসারের প্রতি। আল্লাহ তাআলা যেমন উদ্বুদ্ধ করেছেন, ঠিক তেমন অতীতে যারা ঈসারের সিফত, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত যারা ধারণ করেছে, রব এদের প্রশংসা কোরআনে করেছেন। আরে সুবহানাল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রশংসা কোরআনে করছেন, রাসূল এদের প্রশংসা হাদিসে করছেন। কোরআন থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। এক নাম্বার আমার তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহ বলেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم, যারা ঈমানের সাথে পূর্ব থেকে মদিনাতে অবস্থান করেছে, বসবাস করেছে, মানে মদিনার সাহাবারা। এই আয়াতের তরজমাটা বোঝার আগে আপনারা দুইটা জিনিস মুখস্থ করেন। এক নাম্বার মুহাজির, বলেন এক নাম্বার কি? সবাই বলেন মুহাজির, বলেন। দুই আনসার, বলেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গিয়েছে এদেরকে বলা হয় মুহাজির, আর মদিনায় যারা ছিলেন আগ থেকেই এদেরকে বলা হয় আনসার। বলেন তো যারা মদিনায় ছিল এদেরকে কি বলা হয়? আর যারা মক্কা থেকে হিজরত করে আসছে এদেরকে কি বলা হয়? মুহাজির। এবার আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন والذين تبوأوا الدار والإيمان من قبلهم, যারা পূর্ব থেকে ঈমানের সাথে মদিনায় বসবাস করতেছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, এদের দিকে কেউ হিজরত করে আসলে এরা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মদিনা ওয়ালাদের দিকে কোন মানুষ হিজরত করে গেলে মদিনা ওয়ালারা এদেরকে ভালোবাসে, এক নাম্বার। দুই আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, এবার যারা হিজরত করে মদিনায় আসছে মুহাজিরদেরকে রাসূলের পক্ষ থেকে কিছু উপঢৌকন, যুদ্ধ বিগ্রস্ত মাল যদি গনিমত দেওয়া হয় অথবা কোনো কিছু দেওয়া হয়, তো দেওয়ার ব্যাপারে আনসার সাহাবাদের অন্তরে কোনো ধরনের কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন না। রাসূল মুহাজিরদেরকে যাই দান করে এই বিষয়ে আনসারদের কোনো কষ্ট নাই। আপন দুই ভাই
বাপ যদি কোনো সন্তানকে একটু বেশি কিছু দেয় তো আরেক ভাই রাগ করে কিনা বলেন? রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু রাসূল যখন মুহাজিরদেরকে কিছু দান করে তো আনসারদের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো লোভ নাই, বরঞ্চ আল্লাহ বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরঞ্চ সেই আনসার সাহাবারা যদি কষ্টেও থাকে মুহাজিরদেরকে তারা নিজের উপরে প্রাধান্য দিয়ে রাখে। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমি আলোচনা তো মাত্র শুরু করলাম। একটা কথা আপনাদেরকে বলি, যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে মনে হয় ভালো হয়। যদি পারেন একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়। আরিফ বিন হাবিব সাহেব হুজুর আসবেন, মাহমুদ ভাই আসবেন, ওনারা বয়ান করবেন, গুরুত্বপূর্ণ বয়ান। যদি আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাহফিলের অবস্থাটা এমন হয় যে এক দল ওখানে আরেক দল ওখানে, কিছুটা অশৃঙ্খল দেখা যায়, সৌন্দর্য দেখা যায় না। একটু কষ্ট করেন, মাশাআল্লাহ, একটু একটু ভাই একটু একটু হরকত করে সামনে চলে আসেন। মাশাআল্লাহ, এই যে যারা এখনো বসেন একটু কষ্ট করে হরকত করে সামনে চলে আসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন, জোরে বলেন আমিন। এবার শুনেন তো, আল্লাহ বলেন আনসার সাহাবারা যদিও কষ্টে থাকে কিন্তু এরা মুহাজিরদেরকে কি দেয়? নিজের উপরে কি রাখে? প্রাধান্য রাখে। কি রাখে ভাই বলেন? প্রাধান্য রাখে। এরপরে আল্লাহ বলেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা স্বভাবগত কৃপণতা থেকে মুক্তি লাভ করেছে, মুক্ত হয়েছে বা মুক্তি লাভ করেছে, আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। এবার এই আয়াতে আমরা কি বুঝলাম? আনসার সাহাবারা মুহাজিরদেরকে নিজের উপরে কি দেয়? প্রাধান্য দেয়। কি দেয় বলেন? এবার প্রাধান্যতা দেয় কখন? যখন তারা নিজেরা কষ্টে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থটা বোঝানোর জন্য, স্পষ্ট করে আপনি আমি বোঝার জন্য কয়েকটা হাদিস বলি। এক নাম্বার, কি পরিমাণ কষ্টে থেকে মুহাজিরদেরকে আদর আপ্যায়ন করেছে এটা বোঝার জন্য হাদিসগুলো বলি। এক নাম্বার, তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে কোথায় আসছে? মদিনায় আসছে। আতাহুল মুহাজিরুন, মুহাজির সাহাবারা যারা আগ থেকেই মদিনাতে বসবাস করছে, মুহাজির যারা আগে নবীজির আগে হিজরত করে চলে আসছিল, এরা সবাই আনন্দে আত্মহারা হয়ে নবীজির কাছে চলে আসছে। এসে কি বলে জানেন? দেখেন কথাটা বলছি। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মা রাআইনা কওমান আবতালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। ওগো আল্লাহর রাসূল, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন এক সম্প্রদায়ের কাছে আসছি যাদের ভিতরে দুইটা সিফত, দুইটা গুণ আমরা এমন পেয়েছি যেই দুই গুণ পৃথিবীর কোন সম্প্রদায়ের কাছে আমরা পাই নাই। দুইটা গুণ কি? এক নাম্বার, সচ্ছল অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায়, গরিব অবস্থায় এরা এই পরিমাণ আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, এদের মতো দ্বিতীয় কোন সম্প্রদায় আমরা মুহাজিররা কখনো দু চোখে কোন সম্প্রদায়কে দেখি নাই। দুই নাম্বার সিফত, সচ্ছল অসচ্ছল অবস্থায় এরা আমাদের সাথে এই পরিমাণ সহানুভূতি দেখায়, নিজেদের উপরে আমাদেরকে প্রাধান্য দেয়, এই পরিমাণ প্রাধান্য দেয় যে এদের মতো দৃষ্টান্ত স্বরূপ মানুষ আমরা পৃথিবীর আর কোন সম্প্রদায়কে দেখি না। এরপরের অংশ শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। সাহাবারা কি বলে দেখেন? সাহাবারা নবীর কাছে বলে কি এখন জানেন? লাকাদ কাফাউনাল মুনা, ওগো আল্লাহর নবী, মক্কা থেকে মা বাপ ছেড়ে চলে আসলাম, বিবি বাচ্চা ছেড়ে চলে আসছি, ধন দৌলত ছেড়ে মদিনায় চলে আসছি, আমাদের এই দুঃখ কষ্ট দূর করার জন্য তারাই যথেষ্ট। বুঝেন নাই? কথা বুঝেন নাই? আমাদের যত কষ্ট যত দুঃখ সবগুলো দূর করার জন্য আনসার সাহাবারাই যথেষ্ট। আরো কি বলছে জানেন? ও আশরাকুনা ফিল মাহনা, এরা এদের কষ্টে অর্জিত সম্পদে আমাদেরকে অংশীদার করে নিয়েছে। আল্লাহু আকবার।
এই লাকাদ কাফাউনাল মুগনা, এই শব্দের ব্যাখ্যা ওয়া আশরাকুনা ফিল মাহনা, এই শব্দের ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ। তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে এক আজীব কথা লিখেছেন। তিনি বলেন ওয়া আশরাকুনা ফিল মাহনা, এর অর্থ হচ্ছে মদিনার সাহাবাদের যে প্রতি বছরে খেজুর বাগানের যে খেজুর, বিপুল পরিমাণ খেজুর আসতো, খেজুর, তো সবগুলো বাগানের খেজুরকে তারা দু ভাগে বিভক্ত করে এক ভাগ আমরা মুহাজিরদেরকে দিয়ে দিত। আর কাফাউনাল মুগনা, এটার ব্যাখ্যা আরো আজীব। এবার এই খেজুরের বাগানের ভিতরে মেহনত করা লাগে, সেচ দিয়ে পানি দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে। ওগো আল্লাহর রাসূল, খেজুরের বাগান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যত ধরনের কাজ বাগানে করা দরকার, একটা কাজও তারা আমাদেরকে করতে দেয় না। আরে সুবহানাল্লাহ বলেন না, কি বুঝছেন? কিছু বুঝছেন? একটা খেজুরের বাগান কি পরিমাণ মেহনত করলে খেজুরটা ভালো ফলন দিবে আপনারা চিন্তা করেন তো। এক একটা বাগানে যদি কয়েকশো গাছ হয়, তো এক একটা বাগানে কি পরিমাণ মেহনত করা লাগে। মুহাজির সাহাবারা বলে আনসাররা আমাদেরকে বাগানে ঢুকতেই দেয় না, বরঞ্চ এর বিপরীত, যখন খেজুর আসে তো প্রত্যেকের বাগানের খেজুর গুলো দুভাগে বিভক্ত করে এক ভাগ আমাদেরকে দিয়ে দেয়। সাহাবারা বলে, মুহাজিররা বলে আমাদের ভয় হয় না জানি সব ইবাদতের সওয়াব তারাই নিয়ে যাবে। আমাদের ভয় হয় সব সওয়াব বুঝে এদের, আমাদের কিচ্ছু নাই। আল্লাহর রাসূল বলে কি জানেন, লা মা দাউতুমুল্লাহ লাহুম ওয়া আসনাইতুম আলাইনা, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের প্রশংসা করবে, যতদিন পর্যন্ত তোমরা আনসারদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ততদিন আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। এজন্য আপনারা যখন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে অর্থ করি দেন, তো আমাদের ভয় হয়, আয় আমরা তো ছাত্রদেরকে পড়াই, এই বিল্ডিং গুলো যাদের প্রচেষ্টায় হলো, এই টিনের সেট ঘরগুলো যাদের প্রচেষ্টায় হলো, এই জায়গার ব্যবস্থা যাদের অর্থ করি দিয়ে হলো, হায় এই জমিনে যতদিন কোরআন তেলাওয়াত হবে ততদিনের সওয়াব তো সে নিয়ে গেল, কিন্তু নবীজির হাদিস যেন আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিল, না যারা দিয়েছে এদের যেমন সওয়াব, তোমরা যদি এদের জন্য দোয়া করো তোমাদের সমপরিমাণ সওয়াব। এই হাদিস থেকে কি বুঝলেন? এরা যদিও কষ্টে থাকে, আনসাররা যদিও কষ্টে থাকে, মুহাজিরদেরকে কি পরিমাণ প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। 2 বুখারী শরীফের 2048 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم عبد الرحمن بن عوف, নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন নবীজি মদিনায় فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربيع, নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে মদিনার খাজরাজ গোত্রের নেতা সাদ ইবনে রবির ভাই বানায়া দিয়েছে। যাও এই সাদ এদিকে আসো। জি ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুর রহমান মুহাজির, তুমি আনসার, আমি রাসূল আজকে থেকে আব্দুর রহমানকে তোমার ভাই বানায়া দিলাম। রাসূল ভাই বানিয়ে দিলেন। এবার দেখেন নবী আনাস ইবনে মালিক কি বলে, তো ফারাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা, সাদ ইবনে রবি নিজের সব সম্পদকে 2 ভাগে বিভক্ত করে নিজের 2 বিবির মধ্য থেকে এক বিবিকে তালাক দিয়ে বিবি সহ অর্ধেক সম্পদ নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের কাছে এসে বলে, এইগুলো আমি আপনাকে দিয়ে দিছি, নবীজি আপনাকে আমার ভাই বানাইছে। এই সাদ ইবনে রবি রাসূল যখন যেটা বলতেন সবার আগে ওই কাজটা আমল করার চেষ্টা করতেন। ওনার ভিতরে নবীজির প্রেম ছিল বর্ণনার ঊর্ধ্বে, অতুলনীয় প্রেম ছিল। কি প্রেম ছিল? যিনি নবীজির প্রেমে নিজের শরীরে 70টা তীর তরবারির আঘাত নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইবনুল হাজার আসকালানী তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ, যায়েদ ইবনে সাবিত বলেন, বাসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি, আল্লাহর রাসূল আমাকে সাদ ইবনে রবির লাশ অথবা ওনাকে উহুদের ময়দানে তালাশ করার জন্য নবীজি আমাকে পাঠাইলেন।
ফাজআলতু আতুফু বাইনাল কতলা, আমি নবীজির সাহাবী সাদের লাশ তালাশ করার জন্য উহুদের ময়দানে দৌড় দিলাম, তালাশ করতেছি। তো উহুদের ময়দানে ঢোকার পূর্বে নবী আমাকে বলেছিলেন, এই যায়েদ, ইন রাআইতাহু ফাআকরিহু মিন্নি আসসালাম, তুমি যদি সাদকে জীবিত পাও তো আমি নবীজির পক্ষ থেকে তুমি সাদকে সালাম দিবা। পৃথিবীর সব মানুষ নবীকে সালাম দেয়, আর রাসূল সাদ ইবনে রবিকে সালাম পাঠাই দিয়েছে। কি পরিমাণ নবীজি তাকে ভালোবাসতে, এটা চিন্তা করেন। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কতলা, উহুদের ময়দানে সব শহীদ সাহাবাদের লাশের মাঝখানে আমি সাদকে তালাশ করতেছি, পায় না, খুঁজে পায় না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখির রামাকিন, অনেকক্ষণ তালাশ করার পরে ওই অনেক দূরে তাকায় দেখি রক্তে রঞ্জিত হয়ে উহুদের ময়দানে ঘোরাঘুরি করতেছি মাটিতে। ওয়া বিহি সাবউনা দরবাতান, সামনে গিয়ে দেখি তার শরীরে একটা তীরের আঘাত নয়, দুইটা তীরের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে যেন জানটা চলে যাবে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি সাদ ইবনে রবির কাছে গিয়ে বললাম, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম, নবীজি তোমাকে সালাম দিয়েছে। আপনারা কি মনে করেন 70টা তীর তরবারের আঘাত লাগলে একটা মানুষের চেঞ্জ ঠিক থাকার কথা না, ব্রেন ঠিক থাকার কথা না? যেই মাত্র নবীজির সালামটা পৌঁছায় দিলেন, হযরত সাদ ইবনে রবি বলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালামু আলাইকাস সালাম, রাসূল আমাকে সালাম দিয়েছে, ঠিক আছে, নবীকেও আমার পক্ষ থেকে সালাম, তোমাকেও, তোমার প্রতিও আমার সালাম। এবার যায়েদ ইবনে সাবিত বলে কি জানেন, রাসূল শুধু আপনাকে সালাম দেয় নাই তো কি, রাসূল আমাকে বলেছে আপনাকে যেই অবস্থায় পায় না কেন আপনাকে একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু, এই যে 70 তীর তরবারির আঘাত দিয়ে পড়ে আছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? এই প্রশ্নটা করার জন্য বলছে, যেই হালতে আছেন এই প্রশ্ন করার জন্য। হযরত সাদ ইবনে রবি তখন কি বলছে জানেন? কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ, তুমি গিয়ে আল্লাহর রাসূলকে বলবা আমি 70টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি, এটা তুমি বলে দিও। এই সেই সাদ ইবনে রবি, উনি উহুদের ময়দানে শহীদ। এবার ওনার ভাই ওনার সব সম্পদ নিয়ে গেছে। ওনার দুইটা মেয়ে ছিল, আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, সাদ ইবনে রবির বিবি দুই মেয়েকে নিয়ে নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সাদের দুই মেয়ে, যেই সাদ আপনার সাথে উহুদের ময়দানে শহীদ হয়েছে, এদের চাচা সাদের ভাই আমাদের সব সম্পদ নিয়ে গেছে, আমাদেরকে সম্পদ দেয় না। আল্লাহর রাসূল বলেন, তুমি সাধারণ কোন মানুষের স্ত্রী নও, তুমি সাদের স্ত্রী, হতে পারে আল্লাহ পাক তোমার এই সম্পদ বন্টনের জন্য আয়াত নাযিল করতে পারেন। সাথে সাথে জিবরিল এই সম্পদ বন্টনের মিরাসের আয়াত জমিনে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এই সাদ ইবনে রবি যখন রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন, তো সাদ ইবনে রবি নিজের অর্ধেক সম্পদ আয়না বলে, ভাই রাসূল আপনাকে আমার ভাই বানিয়েছে, আমার অর্ধেক সম্পদ যেমন আমি আমার আপন ভাইকে দিতাম, আমি আপনাকে আপন ভাইয়ের চাইতেও বেশি মর্যাদা দিয়েছি, আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি। আর আব্দুর রহমান ইবনে আউফ কেমন মানুষ ছিলেন, আমি আপনাকে কি করতাম, ঠিক আছে, উনি বলে কি জানেন, বুখারীর মধ্যে আছে, না দুল্লানি আলাস সুক, ভাই বাজারের রাস্তাটা আমাকে দেখায় দেন, আমি নিজে কর্ম করে মদিনায় বসবাস করব। এই দুই হাদিস থেকে কি বুঝলেন, সাহাবারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয় নাই, ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। শুধুই মাত্র রবের এই কোরআনের আয়াতের এই অংশটুকু বোঝানোর জন্য আপনাদেরকে দুইটা হাদিস বললাম। দুই, আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের মধ্যে বলেন ঈসারের বিষয়ে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জান্নাতি কারা? রব বলেন, যারা নিজেদের পছন্দের খাবার, নিজে সেই খাবারটাকে পছন্দ করা সত্ত্বেও নিজে না খেয়ে অসহায়, অনাথ,
দরিদ্র, ফুকারা, মিসকিন, এতিম, বন্দীদেরকে খাওয়ায় দেয়, রব বলেন তারা হচ্ছে জান্নাতি। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাহ, এরা যে এই খাবারের উপরে ধৈর্য ধারণ করেছে। হুব্বিহিল মার্জি কোন দিকে যাবে, এটার বিষয়ে দুইটা মত আছে। অধিকাংশ মুফাসসিরিনদের মত হচ্ছে হুব্বিহির জমির ফিরেছে খাবারের দিকে, খাবার। আবার কেউ কেউ বলেন আল্লাহর দিকে, যারা আল্লাহর ভালোবাসায় এতিমকে খাবার খাওয়ায়। অধিকাংশ মুফাসসির বলে যারা নিজেদের পছন্দের খাবারটা নিজেরা না খায়া অন্যকে খাবার খাওয়ায়া দেয়, এরা পরকালে জান্নাতে যাবে। এই ওয়া জাযাহুম বিমা সাবারু, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন ওয়া জাযাহুম বিসাবরিহিম আলাল ঈসার, এরা যে ঈসার, নিজের উপরে অসহায় দরিদ্রকে প্রাধান্য দিয়েছে, এই কারণেই রব এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই আয়াত থেকে আমরা ঈসার মানে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতের বিষয়ে আলোচনা পাইছি কিনা বলেন? 3 সূরাত আলে ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দের জিনিস যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তায় খরচ করবে, ততক্ষণ পর্যন্ত বীর, পুণ্য, নেক, আমি রবের ভালোবাসা তোমরা পাবা না।